এভরিওয়ান, সবাই ভালো আছে আশা করি। আজকে ক্যান্ডি টেলসে তোমাদেরকে নিয়ে এসেছি ব্রঙ্কস জু দেখাতে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, প্রায় 1-1.5 ঘন্টা লাগলো ট্রেনে করে আসতে। এই ব্রঙ্কস জুতে ঢুকছি এখন বাজে 12:54, প্রায় 1টা বাজতে চললো। এই যে শাহানা, প্রচণ্ড ঠান্ডা আজকে আমাদের এখানে। তো মোটামুটি আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, $29 করে পড়েছে এক একজনের। সেই টিকিট কেটে আজকে এই জাস্ট ঢুকছি। দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখন 3 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ফিলস লাইক -1 কি -2। ঢুকতেই কাদেরকে দেখা গেল। দেখো তো আজকে মোটামুটি থ্যাঙ্কসগিভিংয়ের পরের দিন, যে কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা, আর জুটাও মনে হচ্ছে একটুখানি ফাঁকা ফাঁকা থাকবে। এত ঠান্ডা মনে হয় জুতে এখানে কেউ আসে না। আমরা এসেছি, ছুটি রয়েছে, তো ভাবলাম আজকে ঘুরে আসি। তো যাই হোক, সারাদিন ঘুরবো জুটা, এবং ইচ্ছা আছে এখানে কিছু ওয়াইল্ড অ্যানিমালস তো দেখবই, তার সঙ্গে কিছু শোজ আছে যেগুলো দেখার ইচ্ছা আছে, তোমাদেরকেও দেখাবো। দেখতে থাকো। হ্যাঁ, এইটা একটা ম্যাপ করা রয়েছে ঢুকতেই। আমরা এইখানটা আছি, এইখানে এই পাশে এখানে জঙ্গল ওয়ার্ল্ড রয়েছে। এটা মনে হচ্ছে মাঙ্কিজ বা গরিলাদের কোনো একটা তারপর এদিকে নেচার ট্রেক, তারপর কঙ্গো গরিলা ফরেস্ট এদিকে রয়েছে। এদিকে নাম্বারিং করা রয়েছে, নাম্বারিংগুলোর ইন্ডেক্স করা নেই, কোনটা কি নাম্বার, মানে নাম্বারগুলোর এটা কি ইন্ডেক্সিং নেই। তো এই পুরো ম্যাপটা, এই হচ্ছে পুরো জুটা। তো আপাতত আমরা এই জঙ্গল ওয়ার্ল্ডটায় যাই, যেটা মাঙ্কিদের এটা। তারপর জঙ্গল ওয়ার্ল্ড রোড ধরে এদিকেও যেতে পারি, এদিকে না গিয়ে আবার এইদিকে ফিরে এসে নেচার ট্রেক দিয়ে এদিকে যেতে পারি। হ্যাঁ, কার্টার জিরাফ বিল্ডিং, তারপর কঙ্গো গরিলা ফরেস্ট, তারপর ডান্সিং ক্রেন ক্যাফে আছে। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, 1 মিনিট হাঁটলে এখানে খাওয়া দাওয়া আছে। একটা এশিয়া প্লাজা, সিজনাল ওয়েদার পারমিটিং। তারপর 3 মিনিট হাঁটলে জঙ্গল রোড, তারপর এখানে রেস্টরুম। পুরো ম্যাপটা ভালোই হয়েছে। একটা নোয়া ঢাক ম্যাপটার ছবি একটা নিয়ে রাখি। আকাশটা পরিষ্কার সুন্দর, রোদ উঠেছে, তার জন্য ঠান্ডাটাও জমিয়ে পড়েছে। আর মানে খুবই ব্যাপক ঠান্ডা। আমরা মোটামুটি কান মাথা সব ঢেকে এসছি, গলাটাও ঢাকা। সামনে একটা জাম্বো জ্যাকেট পরেছে, আমি এটা পরেছি। ও, ভেতরে ওইটা সোয়েটার পরেছে, আমি ভেতরে একটা থার্মালস পরেছি, তার উপর এই জ্যাকেটটা পরেছি। মোটামুটি ভালোই প্রোটেকশন নেওয়া আছে। জঙ্গল ওয়ার্ল্ড, বেঙ্গলি এক্সপ্রেস মোনোরেল। এটার মানেটা কি, ব্যাপারটা আমি ঠিক জানি না। আচ্ছা, দেখতে পেলাম ক্যামেলস। একজন এদিকে খাচ্ছে আর একজন এদিকে খাচ্ছে। এই ম্যাপটা দেখে যা বুঝলাম, এই জুটা অনেকটা ছড়ানো, অনেকটা হাঁটার, অনেকটা ঘুরে দেখার আছে। তবে সব কিছু দেখে উঠতে পারবো কিনা জানি না, কারণ আজকে 4:30টায় বন্ধ। এখন 1টা বাজে, 3.5 ঘন্টায় যতটা ঘোরা যায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদটা রয়েছে বলে বেশ ভালো লাগছে, মুখের উপর রোদটা পড়ছে। হ্যাঁ, এইদিকে যাই, এদিকে কি আছে দেখি। জঙ্গল ওয়ার্ল্ড মোনোরেলটা কি ব্যাপার। আনফর্চুনেটলি মোনোরেলটা দেখা হলো না, চড়া হলো না, কারণ মোনোরেলটা বন্ধ, ওটা সিজনাল। আমরা এখন জঙ্গল ওয়ার্ল্ডের এশিয়াস ট্রপিক্যাল ফরেস্ট এই জায়গাটা ঢুকেছি। বাহ, এই জায়গাটা হিটার চলছে।
Mom get too early? Oh. এইটার ভেতরে রয়েছে আমার হচ্ছে এইটা ওর জায়গা এটা এই জায়গাটা I was asking you. He has access a lot of times to choose which one to come out, so he has the option. We might be in. Yeah, you don't see him, we might be in. থ্যাংক ইউ। হ্যাঁ উনিও কনফার্ম করে গেলেন এর ভেতরে থাকতে পারে আবার অন্য জায়গাতেও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বলছিলাম যে এখানে ভেতরে গুহা আছে। যা কপাল খারাপ দেখা হলো না এই যে এইটাকে দেখার জন্য ক্লাউডেড লেপার্ড ইনসেক্টসের বিন্দু আমরা হঠাৎ করে দেখি ও এটা টোড থাকার কথা ইয়েলো স্পটেড ট্রি টোড কোথায় তার মধ্যে হঠাৎ করে আমি হাত দেখে একটু অবাক হয়ে গেছি কি হলো তারপর দেখলাম এটা হচ্ছে এশিয়ান ব্ল্যাক স্পাইন টোড ওইটা হচ্ছে ইয়েলো স্পটেড ট্রি এইটা হচ্ছে ইয়েলো স্পটেড ট্রি টোড আর এইটা কোথায় টোডটা এখানে কি বলো তো ওটা না ওটা বুঝতে পারছি না এখানেই আছে এই টোডটা দুটো আছে এইটা একটা এইখানে একটা কোথায় এখানে কোথায় এই তো এখান থেকে দেখা যাচ্ছে এটা টার্টল তো একটা জিনিস আমরা এক্ষুনি আলোচনা করছিলাম এরা কি সুন্দর ন্যাচারাল হ্যাবিটেটটা তৈরি করেছে পুরো একটা ফরেস্টের এনভায়রনমেন্ট তৈরি করেছে এদেরকে রাখার জন্য আর প্রচণ্ড পরিমাণে এই দেখো না না আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে একজন এখানে ঘোরাঘুরি করছে তাকে দেখা যাচ্ছে এটা কি গো গিবন হোয়াইট চিকড গিবন এটা একটা ট্রপিক্যাল রেইন ফরেস্টের বানিয়েছে এখানে অ্যাম্বিয়েন্স বানিয়েছে এখানে এরা দেখে এখানটা নিচে একটা অ্যাকোয়ারিয়াম মতো করা আছে এখানে নিচে একটা বসার জায়গা আছে বসার জায়গা মতো করা আছে যদি গিয়ে কেউ বসে মাছ দেখতে চায় এটা পুরোটাই কিন্তু এনক্লোজড এরিয়া এটা মাথায় পুরো ছাদ মানে এটা পুরোটাই ঢাকা অথচ আর এইগুলো সব আর্টিফিশিয়াল দেওয়াল দিয়ে ওয়ালপেপার করে একটা জঙ্গলের মতো অ্যাম্বিয়েন্স তৈরি করা এই জায়গাগুলো কিন্তু আর্টিফিশিয়াল দেওয়াল ওয়ালপেপার দেওয়া জঙ্গলের জঙ্গল ওয়ার্ল্ড দেখে বেরিয়ে এসে আমরা এবার যাচ্ছি হিমালয়ান হাইল্যান্ডসের দিকে এখানে হিমালয়ান মাউন্টেন আছে
মাউন্টেন টাইগার আছে। হ্যাঁ, এই বাঁশ গাছগুলো খুব সুন্দর দেখতে লাগে, তাই না? ডেন্স, আর হাওয়া দিচ্ছে ভেতর থেকে, শঁ করে একটা আওয়াজ হচ্ছে। আজকের ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে, ঠান্ডা জমিয়ে ঠান্ডা। এর সঙ্গে একটু দরকার ছিল একটু কফি বা হট কোকো, কিন্তু আনফর্চুনেটলি এখানে আমি কোথাও কিছু দেখতে পাচ্ছি না, সব বন্ধ। আসলে থ্যাঙ্কসগিভিংয়ের উইকেন্ড তো, এই জায়গাটা পুরো ওই জন্য বন্ধ। ইনফ্যাক্ট এখানে যে মনোরেলটা আছে সেটাও আমরা এবারে পেলাম না, কারণ ওটা হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর অবধি চলে। হ্যাঁ, তাই ওইটা নেচার ট্রেক, ওটা আমরা যাবো না তো, আমরা তো এই হাইল্যান্ড মাউন্টেনটাই। আফ্রিকা ট্রেল, আশা করি আমরা মাসাই মারার মতো কিছু লেপার্ড, টাইগার, লায়ন দেখতে পাবো, দেখা যাক। আমরা অনেকক্ষণ আফ্রিকান ট্রেলে ঢুকেছি, কিছু এখনো দেখতে পাইনি। মোস্টলি সব জন্তু জানোয়ারেরাই ঠান্ডার জন্য কেউ বেরোচ্ছে না, তবে এখানে নাকি হরিণ রয়েছে। এমন দূরে রয়েছে আর এমন গায়ের রংটা দূর থেকে বোঝা যাচ্ছে। এখানে গরিলা থাকার কথা, কিন্তু তারা কি থাকবে আমার মনে হচ্ছে না, যার জন্য এইগুলো করা রয়েছে। কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। ওই যে হরিণগুলো একটু আগে যেগুলো দেখা যাচ্ছিল, এগুলো ঘুরে বেড়াচ্ছে। লায়ন্স এন্ড জিরাফস, লায়ন্স অ্যান্টিলোপস এদিকে ছিল, জিরাফস এদিকে আছে, আর গেলাডাস এইদিকে। গরিলাটা যেমন দেখলাম, গরিলাগুলো যেমন আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছিল, এরকম সাইডে সাইডে প্রচুর ওয়াইল্ড অ্যানিমেলস এরা আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে এবং লাইটস লাগানো। আমার মনে হয় এগুলো রাত্রিবেলা জ্বালায়, এবং যে লাইট শোটা হয় এদের রাত্রে ব্রঙ্কস জুতে, সেটার জন্য এগুলো বানানো। এদিকে যেমন এগুলোকে এই কচ্ছপ বানিয়ে রেখেছে, অ্যালডেব্রা হোয়াইট থ্রোটেড রেল। এই সাইডে এই দেখো, এগুলোর গায়ে সব লাইট জ্বলছে, গাছগুলোর গায়ে। এটা একটা মিনি আফ্রিকা মতো বানিয়েছে। এদিকে আবার লেমুর রয়েছে, এগুলো সব আর্টিফিশিয়াল বানানো, রিং টেইলড লেমুর। এইদিকে তো এটা হচ্ছে, এরপরে আছে এই যে আর একটু এগোলেই রয়েছে জিরাফ, জেব্রা, এগুলো সব বানিয়ে রেখেছে। কলকাতার জু গার্ডেনে গিয়ে যখন আমরা কোনো ওয়াইল্ড অ্যানিমালস দেখতে পাই না, তখন যে ফ্রাস্ট্রেশনটা লাগে, অ্যাটলিস্ট আমি লাস্ট 3-4 বার যতবার গেছি আমি কিছুই দেখতে পাইনি। বড় জোর হরিণ বা বড় জোর বক। কিন্তু এখানে অ্যাটলিস্ট এরা কী করেছে, আর্টিফিশিয়াল এই ওয়াইল্ড অ্যানিমালসগুলো বানিয়ে রেখে, আমার পেছনে যে হাতিটা দেখতে পাচ্ছ, এগুলো দেখে মনে হবে না আর্টিফিশিয়াল দূর থেকে, তারপর কাছে গেলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো সেই ফ্রাস্ট্রেশনটা দূর হয়ে যায় যে কিছুই না দেখে বেরিয়ে চলে গেলাম। তো এটা একটা ভালো জিনিস।
বেশ মজার লাগলো একটা ক্যারাসেল রাইড ট্রিপে। এখন এগিয়ে আসছি, এদিকে একটা ক্যাফে রয়েছে। বাহ, যাকে একটা ক্যাফে রয়েছে অ্যান্ড মনে হচ্ছে ফরচুনেটলি ক্যাফেটা খোলাও আছে। এখানে একটা স্টোরও রয়েছে। বাহ, হ্যাঁ তো হয়েছে সবই বন্ধ থাকবে, এত খাবার দাবার কিছু পাওয়া যাবে না। বাড়ি থেকে যেসব বিস্কিট বা কুকিজ নিয়েছি সেসব খেয়ে কাটাতে হবে, কিন্তু ফরচুনেটলি এখানে স্টোর আর এখানে ক্যাফে দেখে বেশ মনটা ভালো লাগলো। আশা করা যায়, দেখা যাক একটু কফি পাওয়া যাবে কিনা, ঠান্ডার মধ্যে পেলে তো ভালোই হয়, জমে যায়। এটা ক্যাফে রয়েছে, আশা করি কফি পাওয়া যাবে, কি বল? স্টোরটা সুভেনির বা ওইসবের জন্য, যাই হোক আপাতত যদি একটু গরম গরম কফি পাওয়া যায়। ও ওয়াও, কফি ছাড়া মনে হচ্ছে সবই পাওয়া যাবে। কোল্ড ড্রিঙ্ক, বিয়ার, হট চকলেট, বাহ, স্যান্ডউইচ, পিৎজা। যাক, লাঞ্চটা তার মানে এখানেই করে নেওয়া যেতে পারে। আমাদের লাঞ্চ কমপ্লিট। খুব সুন্দর একটা প্লেট বরিটো বোল আর তার সঙ্গে হট চকলেট খেলাম, খুব ভালো লাগলো। এবং বেরিয়েছি আমরা, যেখানে লাঞ্চটা করলাম সেখান থেকে বেরিয়েই জাস্ট একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। ও সরি, এগুলো ফ্লেমিঙ্গো। সরি, এটা ক্রেনস না, ফ্লেমিঙ্গো। বাহ, কি সুন্দর দেখতে লাগছে। রোদ পড়েছে, রোদটা জলের উপর পড়েছে, এত ভালো লাগছে। এই যে ফ্লেমিঙ্গোগুলো দেখে আমরা এগিয়ে এসেছি এই কঙ্গো গরিলা ফরেস্টের দিকে। এখানে ঢুকবো, এখানে আবার এন্ট্রি করাতে হবে। এন্ট্রি মানে এখানে কোনো আমাদের পয়সা লাগবে না, যেহেতু আমাদের টিকিটের জুয়ের এন্ট্রি টিকিট দিয়েই হয়ে যাবে আই গেস। এই যে ফ্রি এন্ট্রি ফর মেম্বার্স অ্যান্ড ব্রঙ্ক জু অ্যাডমিশন টিকিট হোল্ডার্স। আমরা যেহেতু রয়েছে, আমাদের কাছে টিকিট, আমাদের পয়সা লাগবে না, কিন্তু এন্ট্রিটা করাতে হবে। চলো করিয়ে নিয়ে ঢুকছি। একটা পাইথন, এটা মাথাটা উঁচিয়ে আছে অনেকক্ষণ ধরে। ওরে বাবা, আমার মুন্ডুটা নাড়াচ্ছে মাঝে মাঝে। এই দেখো, এই হচ্ছে বডিটা। এই পুরো জায়গাটাই হচ্ছে একটা এজ অফ দ্য রিভার বলে একটা জায়গা, যেখানে এরা আর কি ওই আর্টিফিশিয়ালি বানিয়েছে এজ অফ দ্য রিভারের মতো এনভায়রনমেন্ট। কিরম থাকে, কি কিরকম জীবজন্তুরা কিরমভাবে থাকে সেটা দেখানোর জন্য। এটা খানিকটা আগে যে রেন ফরেস্টটা দেখলাম, ওই আর্টিফিশিয়াল রেন ফরেস্টটার মতোই বানিয়েছে। এই দেখো, মোটামুটি ওদিকটা দেখে ঘুরে এবার এসছি
এইখানে গরিলা দেখতে, গরিলা ইনডোর ভিউইং। এখানে একটা গরিলা রয়েছে, তাকে দেখাই। এই যে খুব চিন্তায় মগ্ন, কি ভাবছে কে জানে। অনেকক্ষণ ধরেই বসে বসে ভাবছে, মাথা চুল করছে, নাক চুল করছে, মানে কি বলতে চাইছে বা কিছু একটা চিন্তায় আছে মনে হয়। মানতেন তো আমার মনে হচ্ছে বাজেট নিয়ে চিন্তায় রয়েছে। ওটা সত্যিকারের? এদিকে ও তো একজন, ওই তো মাথা নাড়াচ্ছে। ও এদিকে নিয়ে আবার শুয়ে পড়েছেন। ও মনে হয় মাথা চুলকে দেখলে আর কোনো কাজ করার নেই, ঘুমিয়ে পড়লে যেন। এই ভদ্রলোককে দেখে মনে হচ্ছে খুব একটা খুশি নন আমরা এসেছি, একটা কিলার লুক দিচ্ছে। এটা তো ছেলে মনে হচ্ছে। Yeah, we are trying to. এখানটা দিয়ে হাঁটছি, আমার পেছনে এই দিকটায় এটা একটা জায়গা ইনক্লোজড এরিয়া যেখানে হায়না আছে। তো দেখবো বলে দাঁড়িয়ে আছি, একটা দেখলাম কিন্তু অনেকটা ভেতরে চলে গেল। এত ঠান্ডা বলে এরা বাইরে আসছে না, সব ভেতরেই থাকছে। এইখানটা হ্যাঁ, এইটা তো ভেতর দিকে চলে যাবে। হায়না তো দেখতে পেলাম না, তো এখন চলে এসছি এখানে জিরাফ দেখবো বলে। দেখো, ও তার আগে এখানে মঙ্গুস রয়েছে, এখানে এরা ঘোরাঘুরি করছে। এই দেখো, এখানে দেখো আরো একটা এসছে, চারটে রয়েছে। এটা হচ্ছে আর্ট ওয়ার্ক। এরা অন্ধকারে থাকতে পছন্দ করে, এই জন্য জায়গাটা পুরো অন্ধকার। এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খুব ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, আবার ঢুকে। আউলও আছে এখানে একটা, কিন্তু সেটা কোথায় আছে কিছুই নেই। হ্যাঁ, না আমি জাস্ট প্যান্ডা থাকার কথা ছিল,
কিন্তু নেই, তাই আমরা ফিরে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি হিমালয়ান হাইল্যান্ডসের দিকে, যেখানে কিনা বাঘ দেখা গেলেও যেতে পারে। It's like -3। গরম গরম কফি নিলাম, হাত ঠান্ডা করে, হাত ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে, হাতটাকে গরম করব এবং নিজেদেরকে একটু গরম রাখতে হবে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে, মানে গাছগুলো নড়ছে, দেখলে বুঝতে পারবে কতটা হাওয়া দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন মজার ব্যাপারটা হচ্ছে এইখানে এই যে লাইট শোটা, এইটা লাইটের যে এটা সকালবেলা দেখাচ্ছিলাম যে আর্টিফিশিয়াল ইনস্টলেশনগুলো, চারদিকে লাইট দেওয়া, এগুলো এখন জ্বালিয়ে দিচ্ছে। এগুলো দেখতে খুব সুন্দর লাগবে, যত অন্ধকার হবে তত দেখতে ভালো লাগবে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের 4:30 পার্ক বন্ধ, তো এরপর আর দেখতে পাবো না, আমাদের বেরিয়ে যেতে হবে। ও লাইট অ্যান্ড শোটা 9টা অবধি, 4:30তে অ্যাকচুয়ালি 4টেতে সব যাবতীয় এক্সিবিটগুলো বন্ধ হয়ে যায়, মানে পশু পাখি যেসব এগুলো আছে সব বন্ধ হয়ে যায়, এরপর দেখা যায় না। কিন্তু লাইটগুলো 5টা থেকে 9টা অবধি চলে। কিন্তু এই যে ঠান্ডা, এখানে আমরা 9টা অবধিও থাকবো না, আমরা বেরিয়ে যাবো, কারণ অনেকক্ষণ এসছি, ঘুরে ঘুরে পাও ব্যথা হয়ে যাচ্ছে। এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতেও লাগবে টাইম অনেকক্ষণই। এই দেখো এখানে একটা পিকক, এইগুলো সব, এই যে এখানে একটা, এইখানে অনেকগুলো, এগুলো সব ইন্ডিয়া থেকে এসছে, এগুলো সব ইন্ডিয়া থেকে এসছে এই পিককগুলো। এই দেখো পি হেনও রয়েছে, এইগুলো হচ্ছে পি হেন, যেগুলো নেই, এইগুলো হচ্ছে পিকক, আর এগুলো পি হেন। মুখে বেরোবো বললেও বেরোতে পারলাম না, শেষ পর্যন্ত লাইট শোটা পুরোটা দেখেই তারপর ফিরেছিলাম। যদিও সেই গল্পটা থাকবে পরের ভ্লগে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্রঙ্কস জুয়ের আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তোমাদের সেটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পারলে ফলো করো ক্যান্ডিড টেলসকে ফেসবুকে, ইনস্টাগ্রামে আর ইউটিউবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এর নেক্সট পার্টটা নিয়ে খুব শিগগিরই। টাটা।